আপনি হয়তো ভেবেই অবাক হবেন যে রায়তা আবার এমন হয়। আসুন তবে বানিয়ে ফেলি। স্বাগত সবাইকে। আজ এই প্রথম আমি কোনো অনলাইন শপিং অ্যাপ থেকে সবজি কিনেছি। এত ভালো আর তাজা সবজি পাওয়া যায় আমি আগে জানতাম না। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত বেগুনটা একই শেপে কেটে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে অনেক সময় কিন্তু বেগুনে পোকা থাকে। নামটি বেগুন হলেও এটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবং কম ক্যালোরিযুক্ত একটি সবজি। তবে আজকের এই রেসিপিটি আমার এক বান্ধবীর কাছ থেকে শেখা। বেগুন কেটে আরও একবার ধুয়ে নিয়ে চালনিতে রেখে সমস্ত জলটা ঝরিয়ে তারপর একটা পাত্রে নিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতন লবণ, সাথে হাফ চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো। সব কিছু দিয়ে বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রতিটি টুকরোর গায়ে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো লেগে যায়। এবার নিয়ে নিতে হবে আমুলের টক দই। বড় চামচের 4 চামচ টক দই নিয়েছি, সাথে হাফ চামচ লবণ, 2 চামচ চিনি আর হাফ চামচ বিট লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম স্মুথ করে। তারপর ঢাকা দিয়ে ফ্রিজে রাখতে হবে। এবার বেগুনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। যেহেতু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে বেগুনের টুকরোগুলো মাখা আছে, তাই ভাজতে খুব বেশি তেল লাগবে না। 1 চামচেরও কম তেলে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। ভেজে নিয়ে একটা থালায় নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর এই কড়াইতেই আরও 1 চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা, সাদা সর্ষে, সাদা জিরে, কারি পাতা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে ভেজে একটা পাত্রে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর ফ্রিজ থেকে দইয়ের বাটিটা বের করে দিয়ে দিতে হবে 1 চামচ চিলি ফ্লেক্স, ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলো। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভাজা বেগুনের টুকরো আর টক দই একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে কারি পাতা আর শুকনো লঙ্কার তড়কাটা দিয়ে মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দিন। দই বেগুনের রায়তা ভাত, পোলাও, বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে দারুণ লাগবে খেতে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। টেস্ট যা হয়েছে একদম এক্সেলেন্ট। বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।